হরি বল। জয় শ্রীকৃষ্ণের নাম নিয়ে চৈতালি পজিটিভ ভাইবস চলে এসছে আবার একটি পৌরাণিক কাহিনী নিয়ে। আজকের গল্প হচ্ছে সৌভরী মুনির উপাখ্যান। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনো পর্যন্ত, তারা দয়া করে সাবস্ক্রাইব করবেন, আমাকে ভালোবাসা দেবেন। আমি যাতে এই কাজটি করছি যাতে উৎসাহ পাই। আপনারা সাবস্ক্রাইব করলে, শেয়ার করলে, লাইক করলে, ভালোবাসা দিলে আমারও ভালো লাগবে, আমিও অনেক উৎসাহ পাবো এই কাজটা করার। আপনাদের জন্যই তো এগুলো করছি। আর সত্যি কথা, এগুলো তো আমাদের শিকড় না, সবার জানা উচিত। আমিও এতদিন জানতাম না, আমিও গ্রন্থ পড়ে পড়ে জেনেছি, আপনাদের কাছে তুলে ধরছি। তো শুরু করা যাক আজকের কাহিনী। সৌভরী মুনির উপাখ্যান। মান্ধাতার 3 পুত্র, পুরুকুৎস, অম্বরীশ ও মুচকুন্দ, আর 50 জন কন্যা। তারা সবাই রূপে গুণে অতুলনীয়। তাপসের আর এক নাম সৌভরী। জলের ভিতরে ধ্যান করে হয়েছেন দিভা বিভাবরী। অদ্ভুত সেই মুনি, বাইরের কোলাহল থেকে মুক্ত, জলের ভিতর কোনো বিঘ্ন নেই, তাই তিনি তপস্যার জন্য বেছে নিয়েছেন জলের তলায় এমন নিরাপদ জায়গায়। ভাবুন একবার, আকাশ নেই, বাতাস নেই, জলের তলায় গিয়ে তপস্যা করছেন। মানে এগুলো না, মানে চিন্তা করতে হয় যে এগুলো পৌরাণিক কাহিনী বলেই সম্ভব। এবং প্রত্যেকটা মানুষের মধ্যে তখনকার দিনে একটা ক্ষমতা ছিল, তারা যোগ করতো, যোগও বলে অনেক কিছু করতে পারতেন। তো দীর্ঘকাল সাধনা করতে করতে মহান যোগী হলেন তিনি। বহুদিন জলের তলায় থাকার জন্য তার গায়ে শ্যাওলা ভাসছে। বহুকাল পৃথিবীর মানুষ, পশু পাখি, গাছপালা প্রভৃতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। একটানা দীর্ঘ 12 বছর বসে আছেন জলের তলায়। মুনি সৌভরী যেখানে বসে তপস্যা করতেন সেখানে থাকতো একটা বিরাট মাছ, তার স্ত্রী এবং তার ছেলে পুলে, নাতি নাতনি, মাছেদের একটা সুন্দর সংসার ছিল। সেই সংসার দেখে মুনিরও খুব ইচ্ছা হয়েছিল, বেশ আমারও এরকম একটি সংসার হলে ভালো হয়। তিনি সংসারের প্রতি আসক্ত হয়ে পড়লেন। কেননা ওই মুনির মাথায় গায়ে মাছেরা ঘুরে বেড়াতো, পিঠে ঘুরতো, ওনার খুব ভালো লাগতো। তো জল থেকে উঠে পড়লেন, বিশাল জটা, গোঁফ, দাড়ি, গায়ে শ্যাওলা, ভূক্ষেপ নেই, সেদিকে চললেন মান্ধাতা রাজার কাছে। মুনিকে দেখে রাজা তো অবাক। বসতে আসন দিলেন, পাদ্য অর্ঘ্যে পূজা করলেন ভক্তি ভরে। অতঃপর জোড়ো হস্তে নিবেদন করলেন, আপনার আগমনের কারণ কি? মুনি বললেন, আমি সংসারী হব মনস্থ করে এসেছি এখানে। তোমার এক কন্যা আমায় দান করো। কুৎসের বংশে জন্ম তোমার। তোমার কাছ থেকে কেউ ভগ্ন মনোরথ হয়ে ফিরে যায় না, তাই তুমি আমার অভিলাষ পূর্ণ করো। পৃথিবীতে অনেক রাজা আছে, অনেকের বহু সুন্দরী কন্যাও আছে। মুনির মুখে এমন কথা শুনে রাজা ভেবে পাচ্ছেন না কি বলবেন। জরাজীর্ণ দেহ তার, বিশাল জটাভার, শ্যাওলাপূর্ণ দেহ, তাকে কে করবে? সাপ ভয়ে রাজা কিছু বললেন না। কিছুক্ষণ চিন্তা করলেন, তাকে না করারও তো ক্ষমতা নেই রাজা মান্ধাতার। রাজার এমন ভাব দেখে সৌভরী মুনি তাকে বললেন, এত চিন্তা তোর তুমি কিসের জন্য? অনুচিত কি কিছু বলেছি? কন্যাদের একদিন তো বিয়ে দিতেই হবে, তাহলে আমায় এক কন্যা দান করে দাও, এতে তোমার আপত্তি কোথায়? রাজা মান্ধাতার কাছে এই সৌভরী মুনি বলছেন। রাজা মান্ধাতার পিতা হচ্ছেন কুৎস। কুৎসকে আগের গল্পে আপনারা শুনেছেন, ইন্দ্রের কাঁধে চেপে পরঞ্জয় যুদ্ধ করেছিল, তার নাম কুৎস হয়েছিল। তো সেই পর আমি আসছি। মুনির কথা শুনে রাজা শাপভয়ে বললেন, আপনি অপেক্ষা করুন। রাজার দ্বিধাগ্রস্ত কথা শুনে মুনি ভাবলেন, আমাকে জরাগ্রস্ত দেখে রাজা কন্যা সম্প্রদানে অসম্মত বলে মনে হচ্ছে। রাজার যে 50 জন কন্যা আছে অন্দরমহলে, তারা কেউই আমাকে মনোনীত করবে না। কাজেই আমি যে উপায় বিয়ে করতে পারি সেই চেষ্টা করব। তখন তিনি নৃপতিকে সম্বোধন করে বললেন, হে রাজন, আমার কিছু বক্তব্য আছে, শোনো। তোমার অন্তঃপুরে আমায় যাবার অনুমতি দাও। তোমার কন্যাগণের মধ্যে যে কেউ আমাকে দেখে যদি পতিত্বে বরণ করতে চায়, তাহলে আমি তাকেই গ্রহণ করব। তাহলে কেন বৃথা সময় নষ্ট করছো?
অগত্যা রাজা অনুমতি দিলেন। রাজা মনে মনে ভাবছেন, এখনই কোনো বিপদ ঘটে যাবে। কোনো কন্যাই যখন মুনিকে মনোনীত করবে না, তখন তিনি নিশ্চয়ই অভিশাপ দেবেন। এদিকে মুনি তপবলে দিব্য রূপ ধারণ করলেন। তারপর রাজপ্রাসাদে প্রবেশ করলেন। কন্যাগণকে সম্বোধন করে বললেন, হে রাজকন্যাগণ, আমি বিবাহে ইচ্ছুক, তাই আমি এখানে এসেছি। তোমাদের মধ্যে যদি কেউ আমাকে পতিত্বে গ্রহণ করতে চাও, তোমার পিতা রাজা মানধাতা আমাকে আমার হাতে তাকে তুলে দেবেন। মুনির কথা শুনে 50 জন কন্যাই তার রূপে মুগ্ধ হয়ে বলল, আমি বিবাহ করব। তাতে ভীষণ কলহের সৃষ্টি হলো। এই 50 জনই বলছে আমি বিয়ে করব, প্রত্যেকেই বলে আমি বিয়ে করব। প্রত্যেকেই মুনির হাত চেপে ধরে নিজের দাবি জানাতে লাগলো। অন্তঃপুরের সকল কথা শুনে রাজা কি করবেন বুঝতে পারছেন না। অন্তঃপুরে এসে কন্যাদের এমন অবস্থা দেখে সকল কন্যাকেই মুনির হাতে তিনি সম্প্রদান করলেন। মহানন্দে সৌভরী ঋষি ফিরে গেলেন আশ্রমে। দেবশিল্পী বিশ্বকর্মাকে আহ্বান করে প্রত্যেকটি কন্যার জন্য একটি করে প্রাসাদ তৈরি করে দিলেন। বিশাল সরোবরও তৈরি করে দিলেন। সেই সব জলাশয়ে পদ্ম, শালুক আদি ফুল, হংসাদি জলচর পক্ষী কলতান করতে লাগলো। প্রত্যেক জলাশয়ের পাশে ছিল সুন্দর সুন্দর উপবন, যা স্বর্গের নন্দনকাননকেও হার মানাবে। বিশ্বকর্মা মুনিবরের আদেশে সব তৈরি করে দিলেন। ভোগ্য রাজকন্যাগণ প্রত্যেকেই এক একটি প্রাসাদে মুনিকে নিয়ে আনন্দ উপভোগ করছেন। জপ তপ বিসর্জন দিয়ে সৌভরী মুনি পুরোপুরি এখন সংসারী। দূত মারফত রাজা খবর পেলেন তার কন্যারা সবাই সুখেই আছেন, কারুর কোনো অভিযোগ নেই। মুনিবর সকলকে মহাসুখেই রেখেছেন। রাজা ভাবলেন, মুনিবর কেমন করে সকল কন্যাকে সুখী করছেন একবার দেখে আসি, কারণ 50 জনকে সুখী করা একজনের পক্ষে তো সম্ভব নয়। তো রাজা সেইটাই আর কি ভেবেছিল। এই কথা ভেবে তিনি মুনির আশ্রমে গেলেন। দেখলেন সেখানে অপূর্ব প্রাসাদমালা এবং উপবন। রাজা প্রবেশ করলেন একটি প্রাসাদে। দেখলেন এক কন্যা সুখেই বসে আছে। পিতার আগমনে রাজকন্যা আনন্দিত হৃদয় উঠে দাঁড়িয়ে এক রত্নখচিত সিংহাসন দিল বসতে। রাজা আসনে বসে কন্যাকে জিজ্ঞেস করলেন, তোমার মনে কোনো অসুখ নেই তো? মনে হয় তুমি সুখেই আছো। কন্যা বললেন, ওই দেখুন পিতা, দিব্য উপবন ও নতুন প্রাসাদ, সুদর্শন পুষ্পে শোভিত পূর্ণ জলাশয়, ভূষণাদির কোনো চিহ্ন নেই, কোনো কিছুরই অভাব নেই। সদাই মুনিবর আমার উপর অনুরক্ত, আমার গৃহেই সব সময় থাকেন, অন্য কোনো ভগ্নীর কাছে যান না, তাই আমার ভগ্নীগণ সর্বদা দুঃখে কাল কাটাচ্ছে। কন্যার মুখে এমন কথা শুনে রাজা অন্যান্য কন্যার ভবনেও গেলেন। পূর্বের কন্যার মতো এই কন্যাও সুখে আছে এবং যা চায় তাই পায়, এবং আশ্চর্য, মুনিবর সদাই তার কাছে থাকে, অন্য ভগিনীদের কাছে যান না। প্রত্যেকেই একই কথা বললেন এবং প্রত্যেক কন্যার কাছেই রাজা একই কথা শুনতে পেলেন। সকল কন্যার একই উত্তরে বিস্মিত হয়ে রাজা মুনিকে বললেন, আপনার তপবন দেখলাম, এত ঐশ্বর্য জগতে কারো নেই। তারপর রাজা মুনির কাছ থেকে বিদায় নিয়ে ফিরে গেলেন। এইভাবে মুনি 50 জন কন্যাকে নিয়ে সুখেই সংসার পেতেছেন। ক্রমে 150 পুত্র উৎপাদন করলেন। ক্রমে ক্রমে মুনির সংসারের প্রতি আসক্তি বাড়ল। স্নেহ বিষম বস্তু। মুনিবর ভাবেন, কি মধুর কথা বলে শিশুপুত্রগণ, কেমন সুন্দর হাঁটতে হাঁটতে পড়ে যাচ্ছে এইসব শিশুরা। যখন যৌবন প্রাপ্ত হবে তখন এক একজন সুন্দরী কন্যার সঙ্গে বিবাহ দেব, তাদের আবার পুত্র পৌত্রগণে আমি বেষ্টিত হব, সুখেতেই কাল কাটাবো। এইভাবে যতই বংশ বৃদ্ধি হবে ততই বাড়বে আমার সুখ। একদিন মুনিবরের অন্তরে দিব্য জ্ঞান জন্মায়। তখন আক্ষেপ করে বলতে লাগলেন, হায়, এ আমি কি করলাম? ভয়ানক মোহে আমি মগ্ন হয়ে গেছি। অনেক বছরের বাঞ্ছা আমার হলো না পূরণ। এইভাবে বিষয় বাসনায় মানুষ সমাসক্ত হলে কখনো পরম সিদ্ধি লাভ হবে না। হায় হায়, আমি কি নির্বোধ! মাছেদের মধ্যে আমার বাস ছিল, সহসা এমন মোহ জন্মালো। 50 জন কন্যার পানি গ্রহণ করে আমি কত কুকর্ম করেছি। অনন্ত বাসনার উদয় হলো, তা কখনোই পূরণ হবে না। ক্রমে অভাববোধ হবে, দুঃখ বাড়বে। অতএব সংসারী হতে গিয়ে নারী গ্রহণ করে দুঃখকেই আমি আলিঙ্গন করলাম। ক্রমে ক্রমে আমি মায়া জালে বদ্ধ হয়ে গেলাম।
পূর্বে কঠোর তপে মগ্ন ছিলাম, এইসব ঐশ্বর্য তপস্যায় অতি বিঘ্নকর। অতএব এখন আমি বুঝেছি, নিঃসঙ্গ যদ্যপি হয় না, নরগণ মুক্তিলাভ কখন করবে? কুসঙ্গ দোষেতে নর অধঃপাতে যায়। অতএব এ কি উপায় হবে? আমি পুনরায় তপস্যায় করব কঠোরভাবে, সেই শ্রীহরির আরাধনাই করব। আদি অন্তহীন সেই ভগবান শ্রীবিষ্ণু, অতুল তেজস্বী, তিনি বিশ্বেরই নিদান। যতদিন সংসারে থাকবেন বাসনার জালে আরও জড়িয়ে পড়বেন, তাই সংকল্প মাত্রেই বেরিয়ে পড়লেন সকল ঐশ্বর্য ত্যাগ করে। কিন্তু এত শখ করে যাদের বিয়ে করে নিয়ে এলেন, তারা যাবে কোথায়? তখন তারাও স্বামীর সঙ্গে বিভাগী হয়ে বেরিয়ে পড়লেন নির্জন তপবনে। উপস্থিত হয়ে যাবতীয় পাপমোচন করে আকুল প্রার্থনায় শ্রী বিষ্ণুর চরণে নিজেদের ধ্যান জ্ঞান পাপ পুণ্য সকলই অঞ্জলি দিল। খুব সুন্দর না গল্পটা? সত্যি কথাই তো, আমরা সংসারের মায়াজালে পড়ে কত সময় আমরা ভগবানকে ডাকার সময়ই পাই না, সারাদিন হয়তো সময়ই পেলাম না হয়তো, তাই না? আমরা কতভাবে মায়াজালে আবদ্ধ হয়ে পড়ি। আমরা কোনো কিছু ঠাকুরের বিষয়ে একটা বই পড়তে যাব, ঘুম পাবে হয়তো, কি কেউ ডাকলো, কারোর সঙ্গে গল্প করলাম বা ফোনে কথা বলতেই আমরা ব্যস্ত থাকি, কিন্তু আমরা ভগবানের স্মরণ বেশিক্ষণ নিই না, তাই না? দারুণ সুন্দর, শুনবেন কিন্তু প্রতিটা গল্প সত্যিই ভীষণ মনে রাখার মতন, নিজেদেরকে তৈরি করারও গল্প এটা। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক শেয়ার করবেন, লাইক করবেন আর নিচে কমেন্ট করবেন। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, খুব খুব ভালো থাকবেন, অবশ্যই ভগবানের চরণচিহ্ন স্মরণ করে। আসি, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি, আবার আসবো পরের দিন অন্য পৌরাণিক গল্প নিয়ে। হরে কৃষ্ণা।